নুপুর ঝনু বেজে উঠেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে মাথাটা বেশি গরম করাবি না তোমার অনেক বয়স হয়ে গেছে মাসি এত মাথা গরম করো না কি বলছিস শোনো না কি বলছিস নাবিক দেখতে ভালো মুপুরি কালো লোকা বুড়িটার কোনো কাণ্ডজ্ঞান আছে হ্যাঁ এখনকার দিনের ছেলেগুলো মেয়ে পাচ্ছে না হ্যাঁ আমার কপালে যদি একটা জুটে ছিল বুড়ি বলে কিনা দেখতে কালো লোকা পছন্দ করবে কেউ যদি ঘন্টা ঘাটা করে দেয় সেটা হবে হ্যাঁ আমার সুন্দরী নারী পছন্দ করেছিল বুড়ি যেই না বলেছে কালো ও সুন্দরী নারী আমায় আর পছন্দ করবে না একবার দেখবে কোথায় ভরসা ছেলে ভালো আছে কি হরি বল ও তোমরা হাসছো বুকিং করে রেখেছো তো পাবে না হলে একবারে নরডঙ্কা এখনকার দিনে পাওয়া বড় মুশকিল জানি কথা বলতে যাও না কেন বলে ছেলে কি করে গো সরকারি চাকরি তো সরকারি আগে ভাগে সবকিছু গুছিয়ে দিয়েছে বাবা বলে আর চাকরি দিতে পারবো না তাই আগে ভাগে সব গুছিয়ে দিয়েছে আমি তো চাকরি করি না সারা দিন ওই নবলক্ষ ধেনু নিয়ে মাঠে চড়াই আমার মতো ছেলেকে কেউ মেয়ে দেবে কেউ দেবে না কিন্তু সুন্দরী রানী পরের রমণী হোক আমায় পছন্দ করেছে কোনো অসুবিধা নাই এখন তো 2-3 ছেলের মা পালিয়ে যাচ্ছে ওটাও আমার চলবে বলি ও বুড়ি মাসি কালোকে কালো বলেছি বলে বাপু এত কথা শুনিয়ে দিচ্ছি গোসা হবে না তুমি আমার পেছনে যত পারে বলো মুখের সামনে বললে আমি কি ছেড়ে দেব ও বুড়ি মাসি বলো এই কালো কে জানো কালোকে এই কালো হলো জগতের আলো ও মাসি আবার কি হলো নাবিকে দেখে কেন আমার পছন্দ হয়েছে জানো এত ছোড়া সকাল থেকে বসে রয়েছে তাদের দেখে পছন্দ হলো না কোথাকার কোন কালো নাবিকে দেখে তোমার পছন্দ হলো এই কালো নাবিকটাকে দেখে কেন পছন্দ হয়েছে সেটা তো শুনবে কেন কালো নাবিক আমায় দেখে চোখ মেরেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে যমুনার ঘাটে এক নাবিক এসেছে নাবিক তো নয় রাজকুমার এসেছে এই যমুনার ঘাটে এক নাবিক এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে নাবিক তো নয় রাজার কুমার এসেছে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এক বুড়ির জ্বালা সহ্য করতে পারছে না আর এক বুড়ি উঠে পড়ে নাচে আমার কপালে যে কি আছে কে জানে ও বুড়ি মাসি বলো বাপু বলি ঘাটে এসে এত কিছু দেখতে হবে আচ্ছা তোমরা আমায় ডেকেছো কেন বলো তো আমরা না এপার থেকে ওপারে যাবো বলে সত্যি বলছো সত্যি না সত্যি তাহলে কাজ করি 9 জন যুবতী নারী তার সঙ্গে একজন বুড়ি ও বুড়িকে যমুনায় ফেলে দিয়ে 9 জন সখী নিয়েই পগার পা হয়ে যাব ও বুড়ি মাসি বলো বাপু আমি তোমায় পারাপার করে দিচ্ছি পারাপার করে দেবে হ্যাঁ হ্যাঁ আমি আগে যাবো দাঁড়াও আমি তো পারাপার করব তবে তো যাবে নাকি এই পারাপার করে দিচ্ছি দাঁড়া এই পারাপার করলাম এই পারাপার করে দিলাম ও মা গো কি হলো গো যেই যমুনার কুলে ঠেলে দিলে হ্যাঁ কত বড় হাঙ্গর কত বড় কুমির কত বড় সাপ ছুটে ছুটে আসছে তাই নাকি আমি আর পাচ্ছি রে আচ্ছা কি বলছো কি শুনি তাই কি বলছি জানো তো বলো আমি কেমনে যাব নদীর ঘাটে সাঁতার জানি না বুড়ি বলে কি গো ও নাবিক আমায় তুমি হাতটা ধরো না আমি কেমনে যাব নদীর ঘাটে সাঁতার জানি না ও নবী আমার তুমি হাতটা ধরো না হায় হায় কেমনে যাব নদীর ঘাটে সাঁতার জানি না ও নাবিক আমায় তুমি হাতটা ধরো না লা লা কেমনে লা যাব নদীর ঘাটে সাঁতার জানি না ও নবী আমাদের হাতটা ধরো না লা 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 এই ঘাটেতে কুমির আছে আমি জানিতাম
তাই তো আমি অন্য ঘাটে চলে যেতাম। এই ঘাটেতে কুমির আছে আগে জানি না, তাই তো আমি অন্য ঘাটে চলে যাব। লা 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 লা। আমি মাঝি গিরি জানি ভালো, ভয় পেও না, নৌকোয় করে নিয়ে যাব, ভয় পেও না। আমি মাঝি গিরি জানি ভালো, ভয় পেও না, নৌকো করে নিয়ে তোমায় চলে যাব। না না না, ও আমার বুড়ি মা, তাই নাকি? বুড়ি মা, ও আমার বুড়ি মা। হায় 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 হায়, এ বুড়ির মাথা খারাপ হয়ে গেছে, ওখানে মাচা লাগাতে ভুলে গেছি যে। বলি হ্যাঁ? বাপু, ওখানে মাচা লাগাতে ভুলে গেছি, বুড়ি উঠতে পারবে? তুমি আমায় মাই দইরায় ঠেলে দিয়ে হ্যাঁ। বড় রঙ্গ তামাশা করছে না বাপু। তুমি যদি ভেবে থাকো হ্যাঁ আমি বুনো বল, আচ্ছা, একেবারে খরচ দেবো বাপু, খরচ দেবো। কেন তোমরা কি 10 জন গোপী? আর আরে আমরা 10 জন নারী, তুমি একা পুরুষ। ও ভেবেছোটা কি? তোমাকে আজ নৌকায় পেয়েছি তো একেবারে লাট্টা পাট্টা করবো, তারপরে ছাড়বো। আচ্ছা, দেখা যাবে কে কাদের লাট্টা পাট্টা করে। আমার করলে তোমায় রাজা কুমার বানালে কি হবে? হ্যাঁ, আমি তো জানি তুমি আসলে কে। ও মা, তুমি আমায় চেনো? চিনি চিনি। বলো তো আমি কে? তুমি এ ঘাটের মস্ত বড় বুড়ি বলে কি? হ্যাঁ, আমি তোমার কি জিনিস চুরি করেছি? ও বুড়ি মাসি, তুমি বলো তো আমি এই বুড়ির কি কিছু চুরি করেছি? আরে তুমি আমাদের হায়, হায়। বুড়ি মাথা নেড়ে বলে হ্যাঁ চুরি করেছে। এবারে হ্যাঁ, কি ঠিকই জবাব বলেছে। দেবো? ঠিকই তো বলেছে। ঠিকই বলেছে। আরে আমরা নীতি নীতি তো পারাপার হয়ে আমরা জানি তোমার স্বভাব কেমন। তুমি আমাদের অবলা নারী ভেবে নৌকায় তুললে, তুললাম। মাই ধরিয়ে গিয়ে গয়নাগাটি কেড়ে নিয়ে বাড়ি চলে গেলে, আবার পরদিন চলে এলে পরে। আচ্ছা, আমরা তো জানি, আমরা তো অভ্যস্ত আছি। হরি বল জয় রাধে। হরি বল জয় রাধে। হরে কৃষ্ণ হরি বল। একজন ভক্ত গোপাল মাইতি, জয়ন্ত মাইতি, গোপালপুর, জয়ন্ত মাইতি গোপালপুর। উনি রাধা কৃষ্ণ, যোগমায়া পূর্ণমাসী, ললিতা এবং বিশাখা সহিত অভিনয়ে গানে মুগ্ধ হয়ে ভারতীয় রৌপ্য মুদ্রার বদলে ভারতীয় মুদ্রা তথা 100 টাকা আশীর্বাদ করছেন। উনার চরণে, গোবিন্দের চরণে, উনার জন্য আমরা জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং গোবিন্দের চরণে জানাবো উনার যেন কৃষ্ণ পদের মধ্যে হয়, উনার যেন গৌরাঙ্গ পদের মধ্যে হয়। তাই উনার উদ্দেশ্যে, সমস্ত ভক্ত মন্ডলীদের উদ্দেশ্যে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ও বুড়ি মাসি, বলো বাপু। বলি তার মানে আমি যে গয়নাগাটি গুলো পরে এসেছি এগুলো আমার নয়, এগুলো নারীদের? আমাদের। তোমাদের? আচ্ছা, খুব ভালো কথা। তাই এবার আমি কি বলছি জানো বুড়ি কি মাসি? বলছো? আমি না চুরি করি গো। চুরি করো? হ্যাঁ, চুরি করি। কি কি চুরি করো আরো? আমি তো চুরি করি, এটা তো মেনে নিলাম। কি চুরি করি তোমায় কেন বলবো? আরে তোমার দলে কে কে আছে হ্যাঁ, এসবও বলতে হবে? সব বলতে হবে। ধের ধের বুড়ি দেখেছি, এমন বুড়ি আমি জন্মে দেখিনি। নৌকো নিয়ে এসেছি, কোথাও পারাপার করবো, ঝামেলা পুড়িয়ে যাবে। পরের ছেলেকে চোর বলছে। আচ্ছা বলুন তো, আমি কি বুড়িকে ছেড়ে দেব? ও বুড়িকে আমিও ছাড়বো না। সোনা বুড়ি মাসি, বলো বাপু। আমি এখানে সমস্ত নারীদের গয়নাগাটি চুরি করি না। কি চুরি করতে ভালোবাসি জানো? কি চুরি করতে এই ভালোবাসো? সমস্ত নারীদের মন গো মন। ওসব তুমি বুঝবে না। ও মাসি, কি হলো? তখন থেকে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছি নাবিকের। কি লক্ষ্য কি করে? কি লক্ষ্য করছে জানো? কি? তখন থেকে ঘাটে এসে শুধু নারীদের সাথে শুধু ঢলাঢলি করছে। এই নাবিকের মন একদম ভালো নয় মাসি। আরে শুধু ঢলাঢলি না, ঠেলাঠেলিও করছে। ঠিকই বলেছো। ও, আমার মন ভালো না, আমি নারীদের সঙ্গে ঢলাঢলি করছি। ঢলাঢলির দেখলেটা কি এখনো অনেক বাকি। শোনো বুড়ি মাসি, বলো বাপু। আমি চুরি করি, আমার দলে কে আছে সবই বলবো, তাহলে বলছি শোনো। আচ্ছা বলো শুনি। আমি যে করি চুরি, চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি যে করি চুরি, চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমার যে শীত কাঠি তর
সরল বাঁশের বাঁশি আছে তার ছিদ্র নয়টি, তাহাতে জগৎ বলে আমি যে করি চুরি। চোরের হয় সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরাই সব আমার দলে, আমি যে করি চুরি। তোমার দলে কারা কারা রয়েছে গো? বলবো বলো বলো। আমার দলে এসে জুটেছে কয়েকজন, শিব শুক নারদ মুনি জনার্দন সনাতন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। আমার দলে এসে জুটেছে কয়েকজন, শিব সুত নারদ মুনি জনার্দন সনাতন। জুটেছে হনুমান, জুটেছে বিভীষণ, জুটেছে হনুমান, জুটেছে বিভীষণ, ধ্রুব প্রহ্লাদ, জুটেছে বাল্যকালে আমি যে করি চুরি। চোরের হয় সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি, এরাই সব আমার দলে, আমি যে করি চুরি। তোমার দলের লোকেদের চিনবো কেমন করে? ও বুড়ির কি মাথাটা কি আছে আদৌ? কেন কেন? হ্যাঁ, আমি তো আমার দলের লোকের নাম বলে দিয়েছি, আবার চিনিয়ে দিবার কি আছে? আরে নাম শুনে শুনে তুমি চিনিয়ে নেবে। নাম বলেছো, হ্যাঁ, চিনতে পারবো, কিন্তু ওই চিহ্নটা কি দেখিয়ে দিলেন আমরা সাবধান হব, নচেত সামিল হয়ে যাব। মানে আমার দলের লোকের কি চিহ্ন আছে সেটা তোমায় বলতে হবে। আরে বললে সামিল হবো, নচেত সাবধান হব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হরিবাসরে দেখি কেউ আছে কিনা। দেখো দেখো, কেউ নাই। না কেউ নয় নয়, অগণিত ভক্ত আছে, কিন্তু চিহ্নটা সবার কাছে নাই। তা বলি এবার কি চিহ্ন? ও বুড়ি মাসি, বলো। যার দেখবে কণ্ঠে তুলসীর মালা, বেশ, কপালে তিলক সেবা, তাই নাকি? সেই হলো আমার দলের লোক। এ কথা শোনার পরে মায়েরা কণ্ঠে হাত দিচ্ছে, আমারটা কি আছে না গেছে? হ্যাঁ, আছে না গেছে? তবে কৃষ্ণের দলের লোক হবে। তাই বুঝি। হ্যাঁ, সোনা বুড়ি মাসি, বলো বলো। বলি এখনকার দিনের মায়েরা কি করছে জানো? কি করছে? এখন তুলসীর মালা পরা উঠিয়ে দিয়েছে। কি বলে, কত রকমের ওই যুক্তি তর্ক শুনছি বাবা, তুলসীর মালা না পড়লেও গোবিন্দকে সেবা দেওয়া যায়। বলে ভালো কথা, কিন্তু আপনারা ভালো করে ভেবে দেখুন, ভগবানকে 56 ভোগ সেবা দেওয়া হয়, তার মধ্যে একটা যদি তুলসী পত্র না থাকে ভগবান কিন্তু ওটা গ্রহণ করেন না। সেই জন্য কলিযুগের জন্য তুলসী নির্ধারিত, ভগবানের সেবায় তুলসী দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আচ্ছা, আমরা মানব দেহটা গোবিন্দ চরণে সেবা দিতে এসেছি তো নাকি? মানব দেহটা সেবা দিতে এসেছি, শুধু রাজভোগ সেবা দিলেই কিন্তু ভগবান সেটা গ্রহণ করেন না। এই মানব দেহকেও সেবা দিতে হয়। মানব দেহটা কিভাবে সেবা দেন না, ভক্তি ভরে আপনি বদনে কৃষ্ণ নাম বলুন বা দুটো নকুল দানা দিন, ভগবান তাতেই সন্তুষ্ট হয়। বদনে নাম বললেই মানব দেহটাকে সেবা দেওয়া হয় ভক্তি ভরে। তা মানব দেহটা যদি আমরা গোবিন্দ চরণে সেবা দেব, এই মানব দেহেতে যদি না তুলসীর কোনো চিহ্ন থাকে, ভগবান কি আমাদের গ্রহণ করবেন? আদৌ গ্রহণ করবেন না। আপনি একটা চাষ করেছেন, দেখবেন চাষ করেছেন, চাষটাই যদি না ভালো করে বেড়া লাগান, তাহলে কি হবে? যখন তখন ছাগল গরু কিন্তু ঢুকে পড়ে সব শেষ করে দিতে পারে। সেই জন্য তাদের কাছ থেকে রক্ষা করার জন্য কি করেন? চাষটাকে বেড়া দেন, বেড়া দিয়ে সুরক্ষিত রাখেন, যাতে সুন্দরভাবে গাছটা বেঁচে থাকে, ফল পায়। আমাদের মানব দেহের বেড়া কোনটি? মানব দেহের এই বেড়া হলো তুলসীর মালা, কণ্ঠে তুলসীর মালা। ছোট্ট থেকে জন্ম পর্যন্ত ওটা যাবে, কাপড় চোপড় সব খুলে নেবে, ওটা কিন্তু যাবে। হরি বল, জয় রাধে। তাই বাবা, মানব দেহটাকেও বেড়া দিতে হবে, নইলে যখন তখন ছাগলেও খেয়ে নিতে পারে। হরি বল। এই তুলসীর মালা যার থাকবে সেই হলো গোবিন্দের লোক, সেই হলো গোবিন্দের দলে। হরি বল। এখনো যেসব শিশুদের কণ্ঠে তুলসীর মালা দেননি, দিয়ে ফেলবেন, আগামী কাল থেকে দিয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই। ভগবানকে মন প্রাণ ভরে ডাকবেন, কণ্ঠে তুলসীর মালা নেবেন। অনেকে বলে যা সোনার দাম,
আগে যখন সোনার দাম কম ছিল তখন কিনে পড়লাম না, এখন দাম বেড়ে গেছে, যত বাড়ছে তত কেনা শুরু হয়েছে। ওগুলো পরবো কখন, যদি তুলসীর মালা পরি ওর ওপরেই জড়াবেন, কোনো অসুবিধে নেই। আপনি যে করে চিহ্নটা রেখেছেন গোবিন্দ ঠিক দেখছেন, তার উপরে যত ডজন ডজন সোনা পরবেন কোনো অসুবিধে নেই। হরি বল বুড়ি মাসি, শুধু শুধু তুলসীর মালা নয়, আর কি গো? আবার যার দেখবে কপালে তিলক সেবা, বেশ। সে তো গোবিন্দের আপন লোক। তাই কি বলছি জানো? কি বলছো? আমার দলের লোকে দেখিলে যাই গোছে না, হরি নাম মহামন্ত্র করে সদাই উপাসনা। আমার দলের লোকে দেখিলে যাই গোছে না, হরি নাম মহামন্ত্র করে সদাই উপাসনা। স্বামী পুত্র পরিবার করে না কামনা, স্ত্রী পুত্র পরিবার করে না কামনা। বদনে বলে সদাই কৃষ্ণ কৃষ্ণ নাম, আমি যে করি চুরি চোরের হই সরদারি, ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি এরা সব আমার দলে, আমি যে করি চুরি। বেশ বেশ বাপু, বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবার আমাদের পারাপারটা করে দাও। পারাপার করতেই আমি এসেছি। পরের ছেলে রোদের বেলা এইমনি ভাবে নৌকো চালাতে এসেছে, আর একা পেয়ে তোমরা নারীরা পায়ে পা তুলে ঝগড়া করবে, আর আমি এত সহজে পারাপার করে দেব? আমার ঘাটের কিছু নিয়ম আছে, সেগুলো মানতে হবে। কি নিয়ম আছে? সর্বপ্রথম নিয়ম হলো তোমাদের পরিচয় দিতে হবে। আমি নারী কিন্তু পারাপার করি, এত সুন্দর বধুর সাজে কোনোদিনও দেখি নাই। আমার মনে কি বলছে জানো? কি বলছে? ও বুড়ি মনে হয় সুন্দরী নারীদের নিয়ে পাচার করতে যাচ্ছে। হ্যাঁ, বলা তো যায় না। ওই নারীরা আবার সংসারে ছেড়ে, সন্তানদের ছেড়ে, স্বামী ছেড়ে এখন কার বাড়ি যাচ্ছে তার ঠিক ঠিকানা নেই, কেন কি পুটলি মুটলি নিয়ে বেরিয়েছে। এগুলো আগে জানতে হবে, পুটলিতে কি আছে, সুন্দরী নারীরা কেন সেজেছে, কোথায় যাবে জানতে হবে। যদি সংসারে ছেড়ে চলে যায়, সর্বপ্রথম আমি পারাপার করব, বাড়ির লোক এসে আমাকেই ধরবে, তুমি জানো না শোনো না যাকে তাকে পারাপার করছো কেন? আগে পরিচয়টা জেনে রাখতে হবে, তাহলে আমি যত তাড়াতাড়ি বলবো বাড়ির লোকেরা খুঁজে নিয়ে আসবে, নালে ট্রেন ধরলে আর পাওয়া যাবে না। বলি তুমি বুড়ির নামে বাবা তোরা মিথ্যা কথা বলে দিলে, হ্যাঁ? আমি নাকি মেয়ে পাচার করতে যাচ্ছি। তাহলে তুমি আমার পরিচয়টা আগে নাও, তাহলে বুঝতে পারবে যে আমি মেয়ে পাচারি না সত্যি সত্যি ও ঘাটে যাবো। হ্যাঁ গো, এ বুড়ির পরিচয় নিয়ে আমার কি হবে? বুড়িকে কি কেউ নিয়ে যাবে? না না, তোমরা তো মাথা নেড়ে বলছো বুড়িকে কেউ নিয়ে যাবে না, কিন্তু বুড়িরও বুড়ার অভাব নাই, ও বুড়িও এখনো চলে যাবে বুড়ার সঙ্গে। তা বুড়ির পরিচয়টাই আগে জেনে রাখি। আমার পরিচয়টা নেবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছি শোনো। আর ওই যে বললাম বুড়ির তো বুড়ার অভাব নেই, সেই জন্য বুড়ির পরিচয়টাও জেনে রাখা ভালো, সেই জন্য তোমার পরিচয় দাও। কয়লা পাড়ার বুড়ি আমি, তুমি গয়লা পাড়ার বুড়ি? ওই বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, হ্যাঁ, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। গয়লা পাড়া কয়লা পাড়া, কয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। রং দিয়ে আমার কয়লা কালো, চোখে দেখি কম। বুড়ির এত গুণ আছে? রং দিয়ে আমার কয়লা কালো, আচ্ছা, চোখে দেখি কম। তাই নাকি? আর এই চুড়িদের পাল্লাই পড়ে কি করেছে গো? সেজেছি ও সং কয়লা পাড়া, কয়লা পাড়ার বুড়ি আমি, বৃন্দাবনে ঘর, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি ঘর। কয়লা পাড়া, 80 বছর বয়স আমার, করিতেছি ঘর, আমি করিতেছি, আমি করিতেছি, আমি করিতেছি। হরি হরি বলো, হরি বল। দেখুন মায়েরা, আমার
কথা শোনাবো না। বিশ্বাস যদি না হয় বুড়ির দিকে তাকিয়ে দেখুন, বুড়ি বুড়াকে নিয়ে নিয়েছে। আরে কতদিন পরে পেয়েছি কাছে। আচ্ছা আর শোনাবো না আমার। দেখেছেন বুড়ির কাণ্ড, এরকম বুড়িতে মানে সকলের সংসার ছাড়কার করে দেবে। যাত্রার বুড়াকে নিয়ে টানাটানি করে। হ্যাঁ? কি যাত্রা? ওটা তোমার? আরে আমারটাই অরিজিনাল। হায় হায় এতদিন পর্যন্ত ওই পাহাড় পর্বতে কাটিয়েছে। হ্যাঁ আগে কি সুন্দর সেজে গুজে এসেছে। আহা গো, আর আমি ছাড়ি। সেই জন্য বুড়ার কোলে বসে তুমি ঘর করছো। হ্যাঁ শোনো শোনো, তুমি তোমার বুড়াকে নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করি। বেশ বেশ। বুড়ির পরিচয় আমার দরকার নাই। তাহলে? তোমার দলে একজন চম্পক বরণী সুন্দর নারী আছে, তাকে পরিচয় দিতে বলো। আমি কথা দিচ্ছি ভক্তগণের সঙ্গে সবাইকে পারাপার করে দেব। বলি ও কন্যে, বলো। কানেতে ঝুমকো লাগিয়েছিস, নাকেতে নদ লাগিয়েছিস, বাজারে যাবি তো? হ্যাঁ গো মাসি, ওরে পরিচয় খেলা দিয়ে দে বাপু। আমার পরিচয়টা কি দিতে হবে? আরে তোমার পরিচয় না দিলে তো এপার থেকে ওপারে যাওয়া যাবে না। তাই তোমার কথা মতো আমি আমার পরিচয় দিচ্ছি। তাই দে বাপু। এই পরিচয় জানাই আমি, শোনো গো নাবি গো। 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 বিশ্বভানু পিতা আমার কীর্তিকা জননী, আয়ানো গৃহিণী আমার নামটি রাধারানী। বিশ্বভানু পিতা আমার কীর্তিকা জননী, আয়ানো গৃহিণী আমার নামটি রাধারানী। এই পরিচয় জানাই আমি, শোনো গো নাবি গো। এই পরিচয় জানাই আমি, শোনো গো নাবি গো। আহ, নামটা শুনে এতক্ষণ মন প্রাণ একেবারে ভরে গেল। তাই বুঝি? হ্যাঁ গো, তাই আমার মন কি বলছে জানো? কি বলছে? মন বলছে যার জন্য আমার ঘাটে আসা তাকে আমি পেয়ে গেছি। তাই কি বলতে ইচ্ছে করছে জানো তোমার এই রাধাকে? কি বলতে ইচ্ছে করছে? তুমি আবার রাগ করবে না তো? দূর দূর দূর, আমি তো তোমাদের মিলন করাবো বলেই তো এতটা পর্যন্ত ছলা ছলা। এই বুড়ি কি গুনুর গুনুর করে বলো তো? আরে কিছু না কিছু না, আসলে আমি কার জন্য রাগ করব? আমার বুড়া যদি আমার সামনে রইলো, থুড়ি রাগ করবো কিসের জন্য? ও রাধে, বলো। জানো আমি না মনের কথা খুলে বলবো বলে তাই না ছলছাতির করে তোমার কাছে এসেছি। মনের কথা বলবে বলবে, এত ভক্ত মাঝে মনের কথা বলতে হবে? কোথায় বলবো? কোথায় বলবো? বাড়িতে গেলে তোমার শাশুড়ি ননদি আয়ান ঘোষ যখন তখন বটি নিয়ে তাড়া করে। কোথায় বলবো? এখানে এসেছি, এত ভক্ত আসবে কি আমি জানি? সেই জন্য কি বলছি জানো? কি বলছো? বলবো যখন আমি বলবোই। আচ্ছা বলো, কি বলবে? তাহলে মন দিয়ে শোনো। বলো। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথমে যেদিন দেখেছি, মনে আপন মেনেছি।
ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুলো মিঠানো পায় ফুল মনে পালকেরি আলপনা সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদুলো মিঠানো পায় ফুল মনে পালকেরি আলপনা সাধনা তাই আমি তোমায় কি বলতে চাই জানো? কি বলছো কি রাধে? তুমি শুনবে? বলো বলো। তুমি বন্ধু কৃষ্ণ হলে আর তুমি? আমি হব রাধা। তাই নাকি? তোমার আমার প্রেম পিরিতে একই সুথায় বাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুথায় বাধা। তুমি বন্ধু রাধা হলে আমি হব কৃষ্ণ। তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুতায় বাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুতায় বাধা। বৃন্দাবনে যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগলিনী আমারে বানাও। বৃন্দাবনে যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগলিনী আমারে বানাও। তোমার ডাকে সাড়া দিতে পথ আঁকা বাঁকা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুতায় বাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুতায় বাধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুতায় বাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুতায় বাধা। তোমার আমার প্রেম পিরিতে একই সুতায় বাধা। বাবা বাবা, এরকম দিনটি দেখবো বলে তো এতদিন ধরে আমি অপেক্ষা করেছিলাম। কি দেখেছো বুড়িমাসি? কি দেখিনি? কিছুই দেখো না। কি হলো? এক্ষুনি দেখছিলাম আমার কন্যে নাবিককে ধরে জড়িয়ে ইন্টু সেন্টু করছিল।
তার মধ্যেই ছাড়াছাড়ি। ও বুড়ি মাসি কি উল্টো পাল্টা বকছো বলো তো? কিছু না, কিছু না। বলি পরের ছেলেকে কেন দোষ দেবো? শাশুড়ি মাতার কাছে কি বলে এনেছি? কি বলেছো? যেমনটি নিয়ে যাচ্ছি তেমনটি দিয়ে যাবো বলে। তেমনটাই তো আছি। কোথাকার কোন নাবিক তার সঙ্গে ও মাসি, উল্টা পাল্টা কথা বলো না, তোমার চশমার পাওয়ার কমে গেছে। তুমি দেখো দেখো আমরা কতটা দূরত্বে আছি, আমরা কিচ্ছু করিনি। তাই বুঝি? হ্যাঁ গো। শোনা মনা বলে বাপু শোনো, আমার কন্যা বলছে নাকি তুমি কিছুই করনি, খুব ভালো ছেলে। শোনো শোনো মাসি, এতে কৃষ্ণের দোষ নেই গো, শুধু রাধারও দোষ আছে। তাই বুঝি? হ্যাঁ গো। বলি তুই জানিস ভিতরে খবর? হ্যাঁ, আমি তাই কি বলছি জানো মাসি? কি বলছিস? প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনা লয়ে কাগরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশরি, কদম তলাই চিকন কালাই বাজাই বাঁশরি।